দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান তার মালিকানাধীন একটি জমি সংক্রান্ত বিষয়ে ডিও লেটার দিয়েছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীকে। সেই ডিও লেটারের তথ্য তালাশ করতে গিয়ে ৩ মাসের অনুসন্ধানে ত্রাণ প্রতিমন্ত্রীর বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সরকারি খাস জমি দলিল করে মালিকানায় নিয়েছেন তিনি। প্রায় ২৬ বছর আগে চাঞ্চল্যকর এ দলিল সম্পাদনের পর জমি নিজের নামে নামজারিও করে নিয়েছেন মহিবুর রহমান, দিচ্ছেন খাজনাও। অথচ আলোচ্য দলিলে যে দাগ খতিয়ান উল্লেখ করে বিক্রি দেখানো হয়েছে, এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে। আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকাই জমি। এমনকি আলোচ্য দলিলের একটি দাগে ৪২ শতক জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ঘটনাটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা উপকূলে। অনুসন্ধান বলছে, আলোচিত ওই দলিলে উল্লেখ করা ২ একরের মধ্যে ১ একর ২০ শতক জমির তথ্য উপাত্তের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। জানা যায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়াকাটার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ মহিবুর রহমান। এরপর ৭ দিনের মাথায় খাস খতিয়ানের ওই জমি দখল করে সীমানা প্রাচীর দেওয়ার উদ্যোগ নেন তিনি। পরবর্তী সময়ে কুয়াকাটার পানি উন্নয়ন বোর্ড এই দখলের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে। ২০১৯ সালের ১৯ মে মোহাম্মদ মহিবুর রহমান সহ দুজনকে ২০১৮ সালের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমি দখল ও নির্মাণ সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। এই নির্দেশ অমান্য করেই ওই বছরের ১৪ সেপ্টেম্বর অনধিকার প্রবেশ করে পাওবর জমিতে মোহাম্মদ মহিবুর রহমান ৫টি পিলার স্থাপন করেন। এ অবস্থায় তাদের অবস্থান ধরে রাখতে মোহাম্মদ মহিবুর রহমান সহ দুজনের বিরুদ্ধে ২০১৯ সালের ২ অক্টোবর পটুয়াখালীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতে আদালত অবমাননা মামলা করে পাওবো। এদিকে স্থিতাবস্থা বহাল রাখার আদেশের বিরুদ্ধে প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জেলা জজ আদালতে আপিল করেন। শুনানি শেষে আপিল গ্রহণ করে ২০১৯ সালের ২৬ নভেম্বর পাওবোর বিরুদ্ধে রায় ও আদেশ প্রদান করা হয়। এ রায়ের বিরুদ্ধে পাওবো হাইকোর্টে রিট করে। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে ২০২১ সালের ২ সেপ্টেম্বর পাওবর পক্ষে রায় ও আদেশ প্রদান করা হয়। এভাবে পাল্টাপাল্টি আপিল দায়েরের পর পাওবর রেকর্ড সংশোধনের মামলা নিষ্পত্তি করতে আদেশ দেন হাইকোর্ট। এ অবস্থার মধ্যেই প্রতিমন্ত্রীর নজিরবিহীন এই ডিও লেটার দেওয়া হয়। তাহলে জমির দলিল হলো কিভাবে জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়ে রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত। কিভাবে দলিল দাতা জমির মালিক হয়েছেন তা তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে। নথিপত্রে দেখা যায় ২০১৮ সালের ২৪ এপ্রিল পাওবো পটুয়াখালীর তৎকালীন নির্বাহী প্রকৌশলী প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সহ দুজনের বিরুদ্ধে রেকর্ড সংশোধনের মামলা করেন। তখন তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। অভিযোগের বিষয় জানতে চাইলে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেন, আমার কেনা দাগে সরকারের খাস খতিয়ানের কোনো জমি নেই। একই দলিলে অপর আরও ২ জন রয়েছেন। তাদের একজন কুতুবুদ্দিন তালুকদার, অপরজন আনিসুর রহমান। এ দুজনের জমি পর্যটন কর্পোরেশন অধিগ্রহণ করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।